নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটি নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে রাশিফল, মানে আগস্ট মাস প্রত্যেক রাশির কেমন যাবে বা মেন তিনটি ঘটনা যেটা আগস্ট মাসে হয়েই থাকবে সেই প্রেডিকশনে কিন্তু আজকের হতে চলেছে। তো আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং জীবনে পজিটিভভাবেই এগিয়ে চলছো। তো তোমরা প্রে করো, যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তির কাছে প্রে করো, উনি যেন আজকের রিডিং থ্রু তোমাদেরকে সঠিক মেসেজ দেয়, সঠিক গাইডেন্স দেয়। তো আমরা শুরু করছি প্রথম রাশি, মেষ রাশি বা এরিস রাশি। একটা কথা মনে রাখবে, রিডিং কিন্তু একদম জেনারেল, তো রেজোনেট কিছুটা হলে হতেও পারে, আবার নাও হতে পারে, তো নেগেটিভ হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, রিডিং ছেলে মেয়ে স্পেসিফিক্যালি নয়, সবার জন্যই, কারণ রিডিং এনার্জি বেস হয়, ঠিক আছে? ট্যারো সবসময় এনার্জি বেস হয়। তো তোমরা প্রে করো এবং তোমরা উভয় ছেলে মেয়ে যেই হও না কেন, যে ক্যাটাগরির যে জেন্ডারের হও না কেন, সবাই দেখতে পারো, শুধু তোমার রাশি অনুযায়ী দেখবে। এই আগস্ট মাসের প্রেডিকশন রাশি অনুযায়ী হচ্ছে। তো সব রাশিরই ভিডিও আপলোড হবে এক এক করে। প্রথম রাশি শুরু করছি, মেষ রাশি। প্লিজ ডিভাইন আমাকে মেসেজ দাও, হেল্প করো। মেষ রাশির ছেলে মেয়ের জীবনে আগস্ট মাসে কোন তিনটি ঘটনা হয়েই থাকবে? প্লিজ ডিভাইন, মেষ রাশির ছেলে মেয়ের জীবনে আগস্ট মাসে কোন তিনটি ঘটনা হয়েই থাকবে? প্লিজ ডিভাইন মেসেজ, প্লিজ ডিভাইন মেসেজ। মেষ রাশির আগস্ট মাসের মোস্ট ইম্পর্টেন্ট 3 ইভেন্টস, প্লিজ মেসেজ দাও। The Hermit, 8 of Cups, 10 of Pentacles. Okay. Bottom of deck, Knight of Pentacles. মেষ রাশি, হ্যাঁ দেখো, যে তিনটি ঘটনা তোমাদের লাইফে আগস্ট মাসে হয়েই থাকবে সেটা হলো, ফার্স্ট ইভেন্ট, তুমি নিজেকে প্রচণ্ড আইসোলেট করবে, ঠিক আছে? আপ অ্যান্ড ডাউনস তো থাকবেই, প্রত্যেকের লাইফেই থাকে, তো তোমার লাইফেও থাকবে। তবে আগস্ট মাসে পার্সোনালি তোমার জীবনে তুমি কোথাও হলে নিজেকে আইসোলেট রাখবে। কোন পারপাসে রাখবে সেটা আমরা দেখবো, একটু পরে ক্ল্যারিফাই করব। তো ফার্স্ট ইভেন্ট যেটা হবে, যে তুমি নিজেকে আইসোলেট মনে করবে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না, ঠিক আছে? কিছু নিয়ে আপসেট থাকবে, নিজের মধ্যে থাকবে, একটা মানে রাস্তা খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে? যে অন্ধকারের মধ্যেও যেমন মানুষ আলো খোঁজার চেষ্টা করে, ঠিক তেমনটাই, যে বিন্দুমাত্র আলোর কিরণ দেখে তুমি হয়তো একটু আশাবাদী হবে, বাট কারোর সাথে শেয়ার করবে না, তেমন বেশি কমিউনিকেট করবে না। এরকম একটা এনার্জি, এরকম কিন্তু একটা জিনিস তোমার মধ্যে থাকবে আগস্ট মাসে। 8 অফ কাপস, সেকেন্ড ইভেন্ট, তুমি কোনো রিলেশনশিপ থেকে বা কোনো জায়গা থেকে বা কোনো ব্যক্তির জীবন থেকে, হতে পারে তুমি তোমার ফ্যামিলি লাইফ থেকেও অনেকটা দূরে মুভ অন করার প্ল্যান করতে পারো বা যেতে পারো। যেহেতু এটা মাইনার আরকানা, তো আমি এখানে 50-50 বলবো। তুমি ভীষণ ইমোশনাল ডিস্ট্রয় হবে, ইমোশনাল ডিপ্রেস থাকবে, এবং যে কারণে মনে হবে যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, আর নয়, এবার আমি এখান থেকে মুভ অন করি, থাকবো না। থার্ড ইভেন্ট যেটা হবে সেটা হলো তোমার ফ্যামিলি নিয়ে, ফাইন্যান্স নিয়ে, মানে টাকা পয়সা নিয়ে তুমি অনেকটা বদার থাকবে, ঠিক আছে? টাকা পয়সা আসবে, অবশ্যই আসবে কোনো এক জায়গা থেকে, বা মানে হঠাৎ একটা অর্থ প্রাপ্তির যোগ মেষ রাশির ছেলে মেয়েদের জন্য, সেটা অবশ্যই বলবো যে মেষ রাশির ছেলে মেয়েদের জন্য হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, বা কোনো জায়গায় তোমার টাকা আটকে ছিল, সেই টাকাটা তুমি কিন্তু পেয়ে যাবে আগস্ট মাসে, এটা তোমার সাথে হবে। এবং ফ্যামিলিতে একটা ভালো বন্ড দেখা যাচ্ছে। তবে ফ্যামিলিতে এমন কেউ একজন বয়স্ক রয়েছে পরিবারে, যার হেলথ নিয়ে অবশ্যই একটু চিন্তিত থাকবে। হ্যাঁ, তার হেলথ নিয়ে চিন্তিত থাকবে, কারণ সে কিন্তু মেন্টালি ফিজিক্যালি ডিপ্রেসে থাকবে, এবং তাকে প্রপারলি কেয়ার অবশ্যই করছো ঠিকই, কিন্তু তবুও তার মনে হবে, মানে সেই ব্যক্তির মনে হবে যে না, তাকে কেউ খেয়াল করছে না, এবং সে হয়তো অনেকটা নিজের অতীত জীবনকেও ভাববে। তো ফলে তার হেলথ কিন্তু একটু বেশি ডিটোরিয়েট যাবে, তো সেই জায়গায় কিন্তু একটু কেয়ারফুল হবে। যাদের বাড়িতে পেট রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকের বাড়িতে পেট রয়েছে,
তো তাদের দিকেও একটু খেয়াল রাখবে, তাদেরও একটু হেলথ কিন্তু ডিটোরেট করতে পারে। এই হচ্ছে কিন্তু থার্ড ইভেন্ট। ঠিক আছে, কারেন্ট এনার্জি যদি বলি তাহলে কারেন্ট এনার্জিতে তুমি টাকা পয়সা মানে ফাইন্যান্স নিয়ে তুমি খুব ভীষণ চিন্তিত যে কোথা থেকে আসবে। হতে পারে তোমার উপরে কোনো রকম লোন টাইপের মানে কর্জা যেটাকে বলি, এরকম কিছু একটা আছে, সে ছোট হোক বড় হোক। তো তোমার কাছে মানে এখন সামান্য টাকাও অনেক বড় ব্যাপার, এবং তোমার টাকা কোথাও আটকে আছে যেটা পাওয়ার আশায় তুমি আছো, যে যদি এই টাকাটা আমি হাতে পেয়ে যাই তাহলে পরে আমার একটা বড় প্রবলেম সলভ হয়ে যাবে বা সলভ করার চেষ্টা করবে। তো সেই জায়গায় কিন্তু সেই এনার্জিতে কিন্তু তুমি কারেন্টলি ফেস করছো। প্লিজ ডিভাইন দ্য হারমিটকে ক্লারিফাই করো, ক্লারিফাই দ্য হারমিট। এখানে দ্য হারমিট কার্ড কেন? প্লিজ অ্যাঞ্জেল, এখানে দ্য হারমিট কার্ড কেন? ক্লারিফাই দ্য হারমিট। The Tower, the Fool and the Hierophant। দেখো চারটেই মেজর আরকান। আমি কি বলবো, ফার্স্ট ইভেন্ট সত্যি ভীষণ সিরিয়াস। মেষ রাশি কোনো সেপারেশন ফেস করবে। ঠিক আছে, রিলেশনশিপ, এটা স্পেশালি রিলেশনশিপে তোমার অন্ধবিশ্বাস, তুমি হয়তো এমন কোনো ব্যক্তিকে প্রচণ্ড বিশ্বাস করো, ভরসা করো, যাকে নিজের থেকেও বেশি প্রায়োরিটি দাও, নিজের থেকে বেশি ভালোবাসো, তার এমন কিছু চেহারা, এমন কিছু জিনিস তোমার সামনে আসবে যেখানে তুমি সেপারেশনে চলে যাবে। ঠিক আছে, মানে একদম, এবং এটাই তোমাকে প্রচণ্ড বদার্ড করবে, এটাই তোমাকে প্রচণ্ড আইসোলেট করে দেবে যে তুমি এত বড় মিস্টেক করলে কি করে। এবং এই ব্যক্তির সাথে তোমার ম্যারেজ আমি দেখতে পাচ্ছি, যে তো এই পার্টনার তোমার সাথে ম্যারিড রিলেশনশিপ, মানে তুমি ম্যারিড রিলেশনশিপে ডিল করছো, এবং সেই ম্যারিড লাইফে এমনটাও হতে পারে যে তুমি এই ব্যক্তিকে বিয়ের চিন্তা ভাবনা করেছো, সেই কারণে এখানে এনার্জি এসেছে। এমনটাও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, আবার কিছু ক্ষেত্রে হতে পারে যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ। তো তোমাদের রিলেশনশিপে কিন্তু আগস্ট মাস একটা ভীষণ ডেঞ্জার জায়গায় দাঁড়াচ্ছে। তো তোমরা ভেরি ভেরি কেয়ারফুল থাকো যে এরকম কোনো সিচুয়েশনকে আসতে দিও না। যদি কোনো জিনিস সামনে চলেও আসে যেটা তুমি জানতে না, বা তোমার ডাউটস ছিল যে তোমার পার্টনার তোমার সাথে এরকম করছে, তাহলে সেটা নিয়ে সামনাসামনি কথা বলো, তাতেই প্রবলেম সলভ হবে। কারণ এই এনার্জিটাই সব থেকে বড় একটা খারাপ এনার্জি, এবং সেই কারণেই হয়তো তুমি মুভ অন করার চেষ্টা করবে এই রিলেশনশিপ থেকে, এই সম্পর্ক থেকে, এই ব্যক্তি থেকে তুমি হয়তো মুভ অন করার চেষ্টা করবে। তো আগস্ট মাস ফার্স্ট ইভেন্ট যেটা হবে তোমাদের লাইফে সেটা হলো, যে মেষ রাশির জন্য বলছি, ফার্স্ট ইভেন্ট যেটা হবে সেটা হলো যে রিলেশনশিপ থেকে তুমি প্রচণ্ড ব্রেকডাউন হয়ে যাবে। ঠিক আছে, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করছিলে সেখান থেকে তুমি কোনো রকম বিট্রে ফেস করবে, বা তুমি যে ডাউটস করছিলে তোমার পার্টনার এক্সে, সেটা তোমার সামনে সত্যিটা চলে আসবে, ফলে তুমি প্রচণ্ড ডিপ্রেস হয়ে যাবে। প্লিজ ডিভাইন 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করো। এখানে 8 অফ কাপস কেন? প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস। Please divine clarify 8 of cups, 5 of cups, the world। দুটো কার্ড আসছে তো আমি দুটোই নেব, the chariot and 9 of cups। ওকে, বললাম না, সেই রিলেশনশিপের জন্য যে ব্যক্তির সাথে তোমার এই ইস্যুটা তৈরি হচ্ছে না, সেই ব্যক্তিকে রিলেটেডই তোমার কিন্তু মুভ অন হয়ে যাওয়া। ঠিক আছে, তুমি এই ব্যক্তি থেকে, মানে এই ব্যক্তি একটু ইগোস্টিক, ইমোশনাল অবশ্যই, কিন্তু ইগোস্টিকও বটে। সে নিজেকে পারফেক্ট বলে মনে করে, নিজের থটসকে ঠিক বলে মনে করে। ঠিক আছে, সেই জায়গা থেকে তুমি কিন্তু মুভ অন করার চেষ্টা করবে এবং নিজেকে সম্পূর্ণ গ্রাউন্ডেড করে নেবে। বললাম না যে আইসোলেটেড এনার্জিস। তো ফার্স্ট ইভেন্ট রিলেশনশিপ নিয়ে, সেকেন্ড ইভেন্টও সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা, এবং যাবেও তুমি বেরিয়েও যাবে। ফলে যখন তুমি বেরিয়ে যাবে তোমার সেই পার্টনার কিন্তু বারবার সেই জায়গাটা নিয়ে ভাববে যে কেন সে এরকম করতে গেল। চাইলে তার কাছে অপরচুনিটি ছিল, অপশন ছিল, সে তোমাকে কনভিন্স করতে পারতো, বোঝাতে পারতো, সত্যিটাকে সামনে রাখতে পারতো, বাট সেটা না করে
সে কিন্তু তোমাকে যেতে দিল এবং তুমি সত্যি সত্যি কিন্তু মুভ অন হয়ে যাচ্ছে। আমি তখন বলেছিলাম যে 8 অফ কাপস মাইনর আরকানা 50-50 হতে পারে, বাট এখানে দুটো মেজর আরকানা আমাকে এটাই দেখা যায় তুমি প্রচণ্ড মানে মুভ অন, মানে এরকমও আমি বলতে পারছি না, মানে বলতে চাইছি না বা বলছি না যে একদম সম্পূর্ণ রিলেশনশিপ থেকে ব্রেকআপ করে ফেলবে। নো, এই ব্যক্তির থেকে তুমি নিজেকে গ্রাউন্ডেড করে নেবে। এমনটাও হতে পারে যে তুমি রিলেশনশিপটাকে তোমার পার্টনার কনভিন্স করলো কোনোভাবে, বা তুমি মায়ায় পড়ে বা আরেকবার নিজের ম্যারেজকে হোক বা তোমার পার্টনারকে সুযোগ দেওয়ার জন্য সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখানোর চেষ্টা করলে, কিন্তু যতটা তুমি ওপেন আপ ছিলে ততটাই তুমি নিজেকে আগস্ট মাসে কিন্তু গ্রাউন্ডেড করে নেবে। এটা হলো তোমার সেকেন্ড ইভেন্ট। 10 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো প্লিজ অ্যাঞ্জেল। 10 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো প্লিজ অ্যাঞ্জেল। 10 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো, ক্লারিফাই 10 অফ পেন্টিকলস। Six of Pentacles, Ace of Pentacles, the Hanged Man. ব্যালেন্স করার চেষ্টা করবে। কার্ড তোমরা দেখতে পাচ্ছ না, একটু ডাউন করে দিতে হবে। দেখো থার্ড ইভেন্ট যেটা হবে, আমি বলছিলাম ফ্যামিলি, সরি ক্যামেরা ডাউন হয়ে গেছে একটু, এক সেকেন্ড। তো যেটা বলছিলাম আমি যে থার্ড ইভেন্ট যেটা হবে সেটা হলো যে তোমার ফ্যামিলি নিয়ে তুমি মানে তোমার ফ্যামিলিতে যে বয়স্ক ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির কিন্তু ফিজিক্যালি হেলথ একটু খারাপ হবে এবং সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা খরচ হবে। এবং আমি যেটা বলছিলাম যে তুমি তোমার কাছে মানে তোমার মেষ রাশির ছেলে মেয়েদের জীবনে কিন্তু আগস্ট মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা যে টাকার জন্য অপেক্ষা করছিলে, যে টাকা তোমার মনে হচ্ছিল যে এখানে আটকে আছে সেটা কবে পাবো, সেই টাকা কিন্তু তুমি আগস্ট মাসে পাবে। ঠিক আছে, আগস্ট মাসে পাবে। এমনও হতে পারে তুমি হয়তো কাউকে ধার দিয়েছিলে, সেই ধারটা সেই ব্যক্তি কিন্তু আগস্ট মাসে তোমাকে দিয়ে দিবে। তো ফ্যামিলিতে যে ক্রাইসিসটা হবে সেটা হলো একজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে, সে তোমার বাবা হোক, কাকা হোক, তোমার শ্বশুরমশাই হোক, তোমার শাশুড়ি হোক, মা হোক, জ্যাঠা জেঠি যেই থাকুক, এরকম একজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে কিন্তু টেনশন হবে এবং তুমি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবে। ঠিক আছে, নিজের ফ্যামিলি এবং এই ব্যক্তির পেছনে যে টাকাটা যাবে, সে অসুস্থ হবে এবং তার পেছনে টাকা খরচ হবে, তো সেই জায়গায় তুমি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবে। ঠিক আছে, অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করবে, শান্ত থাকবে, ধৈর্য ধরে থাকবে, এরকম কিন্তু একটা এনার্জি তোমার মধ্যে কাজ করছে। তো এই হচ্ছে মেষ রাশির 3টে ইভেন্ট, যে 3টে ঘটনা আগস্ট মাসে তোমাদের সাথে হয়েই থাকবে। আমি গাইডেন্স দেব, বের করব। প্লিজ অ্যাঞ্জেল, মেষ রাশির জন্য কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ অ্যাঞ্জেল, মেষ রাশির জন্য কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ অ্যাঞ্জেল, মেষ রাশির জন্য কি অ্যাডভাইস দিতে চাও? কুইন অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্ডস। দেখো সেভিংসের উপরে ফোকাস করতে বলছে, সেভিংসের উপরে ফোকাস করতে বলছে এবং নতুন কিছু শুরু করতেও বলছে। শুধু একটা আর্নিং সোর্সের উপরে দাঁড়িয়ে থেকো না। ক্যামেরা ডাউন হয়ে যাচ্ছে আজকে, এক সেকেন্ড, সরি একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তো দেখো ডিভাইন বলছে যে ফাইন্যান্স সেভিংয়ের ওপরে একটু ফোকাস করতে। আমি যতদূর এখানে দেখতে পাচ্ছি যে তোমরা হচ্ছে তোমাদের মধ্যে বেশিরভাগই ছেলেমেয়েরা আর্নিং করতে জানো, কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত রয়েছে, কোনো না কোনো জবের সাথে যুক্ত রয়েছে। তো ডিভাইন বলছে যে ফাইন্যান্সকে সেভিং করতে স্টার্ট করো এবং একটাই ইনকাম সোর্স নয়, নিজের ক্রিয়েটিভিটিকে আরও বাড়িয়ে তোলো, আরও নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন রিসোর্সেস বের করো যেখান থেকে তুমি আর্নিং করতে পারবে। ঠিক আছে, তোমার সাথে এমন কেউ ব্যক্তি রয়েছে বা তুমি যার সাথে ডিল করছো সেই ব্যক্তিও কিন্তু ভালো কোনো জব করে, তার একটা অথরিটি রয়েছে। ঠিক আছে, এবং সেই ব্যক্তিও কিন্তু ভীষণ ধৈর্যশীল, বুদ্ধিমান বলতে পারি বা বুদ্ধিমতী বলতে পারি, এবং তার কাছেও সেই পাওয়ারটা কিন্তু রয়েছে যে হ্যান্ডেল করতে পারে। তো সেও কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে। তো ডিভাইন বলছে যে তুমি ওভার থিঙ্কিং না করে নিজের ফাইন্যান্সকে সেভ করো।
ঠিক আছে, নিজের ফাইন্যান্সকে সেভ করো, সেভিংসে নিয়ে চলো, ঠিক আছে। সবটা একদম দিলদারিয়ার মতন খরচ করো না, যখন যা মন চাচ্ছে তখন সেটা খরচ করো না, একটু হলেও সেভিংস করার চেষ্টা করো, কারণ এটাই তোমাকে আগামীতে প্রফিট দেবে। 1 নাম্বার। 2 নাম্বার, নতুন কিছু শুরু করো, নতুন কিছু শুরু করো, কারণ একটা ইনকামের উপরে বসে থেকো না। তোমার যদি আরও কিছু ট্যালেন্ট থেকে থাকে তাহলে সেইখান থেকেও আর্নিং করার চেষ্টা করো এবং তুমি সেটা পারবে। একটা জায়গায় বসে এই পয়সা দিয়ে কী করবো, এই পয়সা দিয়ে কী করবো এবং খরচ হয়ে যাচ্ছে সেটা নিয়ে না ভেবে নতুন রিসোর্সেস বের করো। এবং তোমার যিনি পার্টনার, ঠিক আছে, বা তোমার লাইফে এমন তো কেউ আছে যে তোমাকে কিন্তু ইন্সপায়ারও করে এবং সে তোমার দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে, সে তোমাকেও ভাবছে। তো ডিভাইন বলছে সেই ব্যক্তিকেও একটু মানে সেই ব্যক্তির সাথে আলোচনা করো এবং সেই ব্যক্তির অ্যাডভাইস তুমি শোনো, সেটা তোমার জন্য ভালো হবে। তো এই হচ্ছে মেষ রাশির পুরো আগস্ট মাসের রিডিং, এই গাইডেন্স। অবশ্যই আশা করব যে তোমাদের এই রিডিং থ্রু তোমরা অনেকটা হেল্প পাবে, তোমরা আগাম প্রিপেয়ার থাকবে এবং ডিভাইনের দেওয়া, ইউনিভার্সের দেওয়া গাইডেন্সকে ফলো করো, অবশ্যই বেনিফিট পাবে। তো রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।